হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মুগ ডাল নিয়ে পানি দিয়ে ভিজিয়ে দিলাম, সাথে নিয়ে নিলাম দুটো বড় বড় কাতল মাছ। এই যে কাতল মাছ দুটোকে একটু ধুয়ে নিই, কারণ বাজার থেকে আনা হয়েছে অনেক অনেক ময়লা। তো একটু ধুয়ে পরিষ্কার করে এগুলোর আঁশ ছাড়িয়ে নেব। মাছগুলো দেখেন কতটা তাজা, একদম লাল টুকটুকে। এই তো আঁশগুলো ছাড়িয়ে নিতেছি। আঁশগুলো ছাড়িয়ে আবার একটু ধুয়ে নিলাম। দুটো মাছ ভালোভাবে আঁশ ছাড়িয়ে এবার কেটে দুটো মাথা, দুটো লেজ আর লেজের ছোট পিসগুলো নিয়ে নিলাম। নিয়ে ছোট ছোট করে কেটে এবার ভালো করে ধুয়ে এর ভিতরে দিয়ে দিব হলুদের গুঁড়া আর লবণ। এই যে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে মেখে মাছটাকে ভেজে নিব। এই তো মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কড়াইতে তেল। তেল দিয়ে এবার মাছগুলোকে ভেজে নিলাম। এই যে দেখেন একদম কড়া করে ভেজে নিয়েছি, কারণ মাছ যদি আমি একদম কড়া কড়া করে না ভেজে খাই তাহলে আমার ভালো লাগে না, কারণ আমার মাছ খেতে একদমই ভালো লাগে না। তাই ভালো করে ভেজে একদম কড়া করে রান্না করি। এবার তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর একটু পানি, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ। এবার দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই তো কষানো শেষ। এর ভিতরে দিয়ে দিলাম ভেজানো মুগ ডাল। মুগ ডালটা দিয়ে একটু আবার কষিয়ে নিলাম। এভাবে রান্না করে খাবেন, খেতে খুবই মজা হয়। এবার দিয়ে দিলাম ভাজা সেই মাছগুলো। এবার মাছগুলো দিয়ে আবার একটু কষিয়ে এর ভিতরে দিয়ে দিব পানি। এই যে পানি দিয়ে দিলাম। যখন এটা একদম শুকিয়ে যাবে আর ডালগুলো যখন গলে যাবে তাহলে আমার হয়ে গেল মাছের মুড়িঘণ্ট। এর সাথে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ আর দিয়ে দিব ধনিয়া পাতা। কাঁচামরিচটা আমি অফ ক্যামেরায় দিয়েছি, সেটা ভিডিও করতে ভুলে গেছি। এখন ধনিয়া পাতা দিয়ে আমার তৈরি মাছের মুড়িঘণ্ট। এই মুড়িঘণ্টটা খাবেন, এটা খেতে খুবই ভালো লাগে। এবার দিয়ে দিলাম একটু ভাজা মশলা। আমার রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।